নমস্কার, আপনারা দেখছেন নিউজ মুখ্য বার্তা। সকলের সাথে সকলকে নিয়ে নিউজ মুখ্য বার্তা দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। গত 17 থেকে 19 আগস্ট গৌহাটির সর্বমনোকামনা মনসা মন্দিরের 50তম বর্ষপূর্তি অনুষ্ঠান উদযাপিত হয় মহা ধুমধামের সঙ্গে। ইতিমধ্যেই আমরা প্রথম দিনের জৌলুস শোভাযাত্রার যে অনুষ্ঠান হয়েছিল তা আমাদের মুখ্য বার্তার ইউটিউব চ্যানেলের খবরে দেখিয়েছে। আজ আমরা তুলে ধরছি অন্যান্য অনুষ্ঠানের কথা। এছাড়া যেদিন মনসা পুজো হয় সেই দিন মনসা পুজো এবং সঙ্গে অনুষ্ঠিত হয় বিশ্বশান্তি যজ্ঞ। এছাড়া প্রতিদিনই সন্ধ্যায় ছিল নানান সাংস্কৃতিক অনুষ্ঠান, বিশিষ্ট ব্যক্তিদের সংবর্ধনা এবং সাধুমুখে সাধু কথা। এছাড়া ছিল সাধু ভাণ্ডারা, ভক্ত সেবা সহ বিভিন্ন সেবামূলক অনুষ্ঠান ছিল। দুস্থ মায়েদের মধ্যে বস্ত্র বিতরণ, নাগা সন্ন্যাসীদের মধ্যে মশারি বিতরণ এবং সাধু ভাণ্ডারা। উপস্থিত ছিলেন জগৎগুরু পরমাত্মানন্দ গিরিজি মহারাজ, উপস্থিত ছিলেন রাষ্ট্র সচিব উমাশঙ্কর গিরিজি মহারাজ, উপস্থিত ছিলেন সোমগিরি মহারাজ, উপস্থিত ছিলেন অন্যান্য বিশিষ্ট মহারাজরা। এই অনুষ্ঠান প্রসঙ্গে এক সাক্ষাৎকারে জগৎগুরু পরমাত্মানন্দ গিরিজি মহারাজ কি জানিয়েছেন তা আমরা তুলে ধরলাম। পুরো রিপোর্ট নিউজ মুখ্য বার্তা। সঙ্গে মানুষের রাজনৈতিক এবং সামাজিক সম্বন্ধ বন্ধনের অবনতি, তার বাইরে বেরিয়ে প্রেম এবং মৈত্রীর দ্বারা চালিত হয়ে বৈদিক যে ভাবধারা তাতে উদ্বুদ্ধ হয়ে ভারতকে নতুন বিকাশের পথে নিয়ে যাওয়া। ভারতবর্ষের বিকাশ, আর্য সংস্কৃতির বিকাশ, আর্য কৃষ্টির বিকাশ এবং সর্বোপরি বিবেকের জাগরণের জন্য আমরা চেষ্টা করছি। সেখানে যেমন পূজার্চনা আছে, তার পাশাপাশি বিভিন্ন সামাজিক কার্যক্রম আছে, বিনামূল্যে দুস্থদেরকে ওষুধ দেওয়া, এছাড়া ভোগ বিতরণ করা, যারা অভাবী তাদের মধ্যে বস্ত্র বিতরণ করা, যাদের অন্ন এবং বাসস্থানের পর্যাপ্তি নেই
তাদেরকে অন্নদান রূপ ব্রত নিয়ে তাদের পাশে দাঁড়ানো, বাসস্থানেরও চেষ্টা করা হচ্ছে যাতে তারা সুলভ মূল্যে সেখানে থাকতে পারে, কিংবা বিনামূল্যে বিভিন্ন মানুষকে সেখানে নিয়ে এসে যারা অনাথ অসহায় তাদেরকে রাখা, তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করা, এইরকম বহু মাঙ্গলিক কাজ, সামাজিক কাজ এবং আধ্যাত্মিক কাজের জন্য মনোকামনা সিদ্ধি মনসা মন্দির এবার উদ্যোগ নিয়েছে। সেই সঙ্গে সঙ্গে সুবর্ণ জয়ন্তী বর্ষ পালিত হয়েছে।